আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দিহান স্যারে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণী বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণী অধ্যায়ের অনুশীলনের 10 নং ম্যাথটি সমাধান করে দেখাবো। দেখো 10 নং বলা হয়েছে নিচের সহ সমীকরণের সমাধান করো। সমাধানটি কিন্তু অনেক সহজ, একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু বুঝতে পারবে। চলো তাহলে সমাধান করি। দেখো ভাইয়া, যেটা দেব 1 নং সমীকরণ, এটা দেব 2 নং সমীকরণ। তো এই যে 1 নং সমীকরণে y এর মানটা 1 নং সমীকরণে y এর মান 2 নং সমীকরণে বসাবো। 2 নং সমীকরণে বসিয়ে তো দেখো এক্স মাইনাস, যেখানে ওয়াই থাকবে সেখানে ওয়াই এর মানটা বসিয়ে দেবো 3। এখন ওয়াই এর জায়গায় এই মানটা বসিয়ে দেবো, ওয়াই এর এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 প্লাস 1 ইকুয়ালস টু 0, বা এক্স মাইনাসে দেখো গুণ অবস্থায় আছে 3-র সাথে, টোটালটা গুণ করে দিব 3x স্কোয়ার, তারপরে মাইনাসে প্লাস 3 দুগুণা 6 x মাইনাসে প্লাস 3 3 9 প্লাস 1 ইকুয়ালস টু 0। তারপর দেখো বা দেখো মাইনাস 3x স্কোয়ার, আর দেখো 6x আর x কত হয় 7x প্লাস 7x, তারপরে দেখো 9 আর 1 কত 10 প্লাস 10 ইকুয়ালস টু 0। এখন দেখো ভাইয়া, এখানে সামনে মাইনাস চলে আসছে, মাইনাস থাকলে কিছুটা সমস্যায় পড়তে হয়, আমরা মাইনাস উঠিয়ে দেবো। তো আমরা যদি মাইনাস কমন নিলে দেখো চিহ্ন সব পরিবর্তন হয়ে যাবে। দেখো মাইনাস কমন, এখানে এর আগে মাইনাস নাই, প্লাস হয়ে গেছে, আর এখানে প্লাস, এখানে মাইনাস হবে, সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তারপরে প্লাস মাইনাস 10 ইকুয়ালস টু 0। এখন দেখো যে কাজটি করব, দেখো এখানে মাইনাস মানে এর সাথে কিন্তু একটা 1 আছে, -1। তো এই -1 কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে এর সাথে। তো এখানে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে কি হয়, ভাগ হবে। আর আমরা জানি যে 0-র সাথে যাই গুণ করা হয় বা ভাগ করা হয় মানটা কিন্তু 0ই হয়। কাজে আমরা 3x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 10 ইকুয়ালস টু 0। ওকে, এখন দেখো এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ নিয়ম হচ্ছে প্রথম পদ এবং শেষ পদ গুণ করতে হয়। তো প্রথম পদ এবং শেষ পদ গুণ করলে 3×10 30 এক্স স্কোয়ার। তো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা এমন দুইটি সংখ্যা দ্বারা গুণ করলে এটা হবে, আর যোগ বা বিয়োগ করলে এই মধ্যখানেরটা হবে। তো দেখো আমরা যদি বলি 3×10 30, তো আর 10-এর থেকে যদি 3 বিয়োগ করা হয় তাহলে কি হচ্ছে 7x, মানে 7 হচ্ছে। তো দেখো 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3, চিহ্নও কিন্তু ঠিক রাখতে হবে। দেখো চিহ্ন আমি দেখিয়ে দিচ্ছি, 10 ইকুয়ালস টু 0। দেখো 3×10 30 আর এক্স স্কোয়ার, আবার 10x থেকে যদি 3x বিয়োগ করা হয়, দেখো একটা প্লাস একটা মাইনাস, মানে বিয়োগ করতে হবে, আর বড় সংখ্যাকে মাইনাস। ঠিক আছে, আর প্লাসে মাইনাসে মাইনাস, দেখছো সব ঠিক আছে কিন্তু। তারপরে এই দুইটা থেকে কমন নেবো, এই দুইটা থেকে কমন নেবো। তো এখান থেকে যদি আমি 3x কমন নিই তাহলে শুধু x থাকে, এক্স মাইনাস, সরি তোমার 3 কমন নেওয়া যাবে না, বা এখান থেকে আমরা শুধু x কমন নেব। x কমন নিলে তোমার কি থাকে যে 3x মাইনাস 10, আবার প্লাস, আর এখান থেকে যদি আমি 1 কমন নিই তাহলে কি থাকে 3x মাইনাস 10 নেক্সট ইকুয়ালস টু 0। এবার দেখো যে 3x মাইনাস 10, দেখো 3x মাইনাস 10 উভয় পক্ষ মিলেছে, কাজে আমরা কি করতে পারি, এই 3x মাইনাস 10 কমন নিতে পারে। 3x মাইনাস 10 কমন নিলে দেখো এইটা আর এইটা বাদ পড়ে উঠে যাবে, আর তাহলে থাকে কি x প্লাস 1 ইকুয়ালস টু 0। তো আমরা কি জানি ভাইয়া, যে দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে এটা সমান সমান 0 দিতে পারি, এটা সমান সমান 0 দিতে পারি, দিয়ে আমরা x এর দুইটি মান বের করে নিতে পারবো। তো দেখো
3x মাইনাস 10 ইকুয়ালস টু কি 0, বা 3x ইকুয়ালস টু দেখো -10 তো +10 হবে। তারপরে দেখো বা x ইকুয়ালস টু দেখো 10/3। এবার দেখো আবার একটা x প্লাস 1 ইকুয়ালস টু 0, বা x ইকুয়ালস টু দেখো +1 -1। তো দেখো x এর মান আমরা পেয়েছি 10/3, আরেকবার পেয়েছি -1, ঠিক আছে। এখন x এর দুইটা মান পেয়েছি, এই দুইটা মান আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে y এর দুইটা মান আমরা বের করে নিতে পারবো। তো আমি 1 নংয়ে বসাবো। তো x লিখতে পারি আমরা 1 নং সমীকরণে x ইকুয়ালস টু, আগে এটা বসাই, -1 বসিয়ে পাই। ওকে, তো দেখো কি ছিল, দেখো y ইকুয়ালস টু, যেখানে যেখানে x সেখানে সেখানে আমরা -1 দেবো। তো প্রথম আছে x স্কোয়ার, তো -1 হোল স্কোয়ার -2 -1 -3। ওকে, দেখো দেখো -1, মাইনাসের পাওয়ার যদি জোর থাকে তাহলে মাইনাসের থাকে না, মাইনাসে মাইনাসে +2 -3। দেখো 3 -3, তো দেখো 3 থেকে 3 বাদ দিলে 0 হয়। আবার এখানে করি, আচ্ছা আবার কি যে 1 নং সমীকরণে x ইকুয়ালস টু, আরেকটা কি ছিল যে ভাইয়া 10/3, এটা বসিয়ে পাই, তো বসাবো। তো আমাদের কি ছিল 1 নং সমীকরণ যে y ইকুয়ালস টু x স্কোয়ার জায়গায় আমরা কি দেবো 10/3 হোল স্কোয়ার -2 10/3, x এর জায়গায় 10/3 -3, এইটা। এখন দেখো দেখো এখানে আমরা 10 10কে 100, তারপরে 3 3কে 9 মাইনাস, এ দেখো এইটা উপরে উপরে গুণ হয়ে যাবে, তাহলে 10 দুগুণা 20/3 -3। দেখো ভাইয়া এটা লসাগু করতে হবে। তো এই যে 9 আর 3-এর লসাগু আমরা কি জানি যে 9ই হবে। তো 9 তারপর লসাগু তোমরা জানো কীভাবে করতে হয়। তারপর -3 3 3 9 3 20 60, তারপরে মাইনাস সরাসরি গুণ হয়ে যায় তবে এর সাথে। তো 3 নং কত 27, দেখো 100 আর এই দুইটা যোগ হয়ে যাবে -60 70 80 87, তারপর নিচে আছে 9 ইকুয়ালস টু, দেখো 100 থেকে 87 বাদ দিলে 13 হয়। তাহলে দেখো আমরা x এর -1 দিলে y এর মান বের হচ্ছে 0। আবার যখন আমরা x এর মান হচ্ছে যে 10/3 দিয়েছি তখন হচ্ছে y এর মান বেরিয়েছে 13/9। তো আমরা লিখতে পারি নির্ণয় সমাধান x y ইকুয়ালস টু x এর মান যখন আমরা কি দিয়েছি, দেখো ভাইয়া -1, তখন হচ্ছে y এর মান আমাদের 0 বের হয়েছে। আর যখন আমরা দিয়েছি তো দেখো 10/3 দিয়েছি, তখন আমাদের y এর মান বের হয়েছে আমাদের 13/9। এটা হচ্ছে আনসার। আশা করি টোটাল ক্লাসটা ভাই খুব সহজে বুঝতে পেরেছো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।